শহরের ব্যস্ততাকে পেছনে ফেলে চলুন আজকে ঘুরে আসি গোপালগঞ্জের কোটালীপাড়ার সাতুরিয়া বিল থেকে। গোপালগঞ্জ সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হবে সাতুরিয়া বিলে। বিকেলের কিছু আগে বের হয়ে পড়েছি। সন্ধ্যা নামার আগে পৌঁছাতে না পারলে দেখতে পাবো না কিছুই। কোটালীপাড়া পার হয়ে সরু রাস্তা ধরে চলতে শুরু করলে বেশ উপভোগ্য লাগছিল যাত্রাটা। এই রাস্তার সৌন্দর্যটুকু শুধুমাত্র মুখে বলে বোঝানো সম্ভব নয়। চারিদিকে সবুজ আর মাথার উপরে শরতের খোলা আকাশ। অনেক সময় এরকম সৌন্দর্য খুঁজতে অনেক দূরের গন্তব্য বেছে নেই আমরা, অথচ আমাদের এই বাংলাদেশেই এমন অসংখ্য জায়গা রয়েছে যেখানে একটু সময় নিয়ে দাঁড়ালেই প্রকৃতি নিজেই তার সৌন্দর্য দেখিয়ে দেয়। প্রকৃতি এখানে কোনো শিল্পীর তুলিতে আঁকা নয়, নিজের হাতেই তৈরি করেছে এক জীবন্ত ছবি। এখানে এসে প্রথমে যে জিনিসটা চোখে পড়ে তা হলো অসীম জলরাশি। যতদূর চোখ যায় পানি আর পানি, তার মাঝে আকাশের প্রতিচ্ছবি আর চারপাশে ছড়িয়ে থাকা সবুজ। বাতাস যখন পানির উপর দিয়ে বয়ে যায়, ছোট ছোট ঢেউগুলো তখন নীরবে তীরে এসে মিলিয়ে যায়। কোনো কোলাহল নেই কোনো ব্যস্ততা। এই বিল শুধু একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্যই নয়, এই পানির সঙ্গে জড়িয়ে আছে এই অঞ্চলের মানুষের জীবন, জীবিকা আর অসংখ্য গল্প। কারো আছে এই পানির জীবনের অংশ, কারো আছে শৈশবের স্মৃতি, আবার কারো আছে প্রতিদিনের বাস্তবতা। ভ্রমণ মানে নিজেকে একটু সময় দেওয়া, চেনা পৃথিবীটাকে অচেনা চোখে দেখা, আর ছোট ছোট মুহূর্তের মধ্যে বড় একটা অনুভূতি খুঁজে পাওয়া। আজকের মতো এখানেই শেষ করছি। গন্তব্য হয়তো শেষ হয়ে গেল, কিন্তু গল্প চলবে। বাংলাদেশের অন্য কোনো অচেনা পথে, অন্য কোনো নতুন সৌন্দর্যের সন্ধানে আবারও দেখা হবে এক্সপ্লোর উইথ আনিকাতে।